আমরা এখন লাল ভাইয়ের এই লিচু বাগানে আছি। নাইস একটা লিচু বাগান, সবগুলো আসলে চারা। এগুলো পরবর্তী সময় এখান থেকে নিয়ে অন্য জায়গায় স্থানান্তর করে রোপণ করা হবে। এই চারা অবস্থায় খুবই সুন্দর দেখতে, এই চারাগুলো খুব হেলদি চারা। আমারও লিচু বাগান আছে স্পেশালি, কিন্তু এখানে এসে মনে হচ্ছে যে আমি মানে এই চারাগুলো আসলে এক্সট্রা অর্ডিনারি আমাদের অন্যান্য চারার থেকে। আসলে এগুলো কিন্তু বাংলাদেশের লিচু না, এটা বোম্বাই লিচু, বোম্বে বোম্বাই লিচু, থেকে আসছে। হ্যাঁ, বোম্বে লিচু। আপনি দেখতে পাবেন বাংলাদেশের লিচু কোনটা চারাটা। চায়না থেকে আসে এটা না? এই যে চারাটা দেখতেছেন, এটা হ্যাঁ, এইটা হচ্ছে দেশি লিচু। এইটা দেশি লিচু মানে এটাই বোঝা যাবে যে পাতাগুলো খুব সফট। হ্যাঁ হ্যাঁ, তাই না? খুব সফট এবং ছোট ছোট। ছোট ছোট, কিন্তু বোম্বের যে পাতাগুলো এই যে এগুলো বড়, সেটার পুরুত্ব একটু বেশি। এই দুটাই কিন্তু বেশি, তাই না? সেটা একটু পুরুত্ব বেশি, লম্বা। ওকে, থ্যাংক ইউ সূর্য ভাই। আজকে অনেকদিন পরে আপনার এখানে আসলাম, অনেক ইচ্ছা ছিল। আপনি যে আসলে আসছেন আমার এই বাগানে। না, আপনার ইচ্ছা ছিল, আমার খুব ইচ্ছা ছিল যে আপনার লিচু বাগানে দেবো, কারণ আমার বাসায় লিচু বাগান আছে। এটা চাচ্ছি যে এটা রিমুভ করবো, তা রিমুভ যদি করি আমার হয়তো বা সুযোগ হবে লাল ভাইয়ের এখান থেকে আমার কিছু চারা নেওয়ার। আমার ভালো লাগছে। তবে আমার উদ্দেশ্য হচ্ছে যে তেনি উপজেলা আছে না, ইটনা অষ্টগ্রাম মিঠামন, এখানে 700 চারা আছে, কোনো না কোনো জায়গায় গাছ হয়ে যাবে। না, সেটা এটা অনেক ভালো, কারণ বৃক্ষকে যে ভালোবাসে পক্ষান্তরে সে আল্লাহকেই ভালোবাসে, তাই না? জি, থ্যাংক ইউ ভাই, অনেক ধন্যবাদ আপনি এখানে আসছেন। আপনার উদ্যোগটা আরো বড় হোক, প্রসারিত হোক, থ্যাংক সব ইউ, জায়গায় ছড়িয়ে যাক আপনার লিচু। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ।